সামারে এখানে প্রায়ই রোদ ওঠে। আর যখন রোদ ওঠে আর সেটা যদি ছুটির দিন হয়, আমি আর কুশল মাঝে মাঝেই এই সোসাইটির গার্ডেনে গিয়ে বসে থাকি। এই গার্ডেনটাকে সবসময় দেখতে সুন্দর লাগে, কিন্তু যখন রোদ ওঠে, রোদ ঝলমলে দিনে যেন এটাকে আরও বেশি সুন্দর দেখতে লাগে। আজকে আকাশটা পুরো নীল ছিল আর বাইরে খুব সুন্দর রোদ ছিল। বাগানটাতে বেশিরভাগ ফুলই এখন নষ্ট হয়ে গেছে। সত্যি বলতে টিউলিপ, ড্যাফোডিল যেগুলো এর অন্যতম আকর্ষণ ছিল, সেগুলো এখন আর নেই। কিন্তু আরও অনেক ফুল এরা নতুন লাগিয়েছে। এখানে সোসাইটির ওল্ডেস্ট সিটিজেন যারা রয়েছে, তারা নিয়মিত বাগানটার পরিচর্যা করে। প্রতিদিন বাগানটাকে পরিষ্কার করা, ঘাসগুলো পরিষ্কার করা, আর বিভিন্ন ধরনের ফুল গাছ ইত্যাদি এনে এখানে লাগায়। তো এটার মেনটেনেন্স সোসাইটি থেকেই করে। আর এখানে সেই সুন্দর গোলাপ গাছগুলো, এখানে অনেক নতুন নতুন গোলাপ গাছ লাগিয়েছে এরা। আর এগুলো পুরনো গোলাপ গাছ, যেখানে এখন অনেক সুন্দর গোলাপ হচ্ছে। আজকে আমি এখান থেকে কিছু গোলাপ তুলে এনেছি। সাধারণত কেউ ফুল তোলা এখানে পছন্দ করে না গাছে, কিন্তু ওই আর কি, আমি আজকে লোক সামলাতে না পেরে একটি দুটো ফুল তুলে এনেছি। আর যখন আজকে আমি এই ভিডিওটা রেকর্ড করছিলাম, তখন আশেপাশে ভীষণ পাখির আওয়াজ আসছিল। এত সুন্দর পাখির আওয়াজ, মৌমাছির আওয়াজ সব মিলিয়ে সুন্দর লাগছিল। আর এখানে না অনেক ধরনের পাখি দেখা যায়। আর প্রতিদিন সন্ধেবেলা এখানে সোসাইটির কিছু বয়স্ক মানুষ কিছু ওটস ছিটিয়ে দেয়, যেগুলো খেতে নিয়মিত পায়রাদের ভিড় জমে যায়। আর এখানকার পায়রাগুলো অত্যন্ত হেলদি হয়, এরা ঠিকঠাক উঠতে পারে না। আমি জানি না ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে কি না, তবে আজকে এখানে অনেকেই ফ্লাইং করছিল। এখানের মানুষের একটা অন্যরকম শখ আছে, যেটা আমরা আমাদের ওখানে দেখি না। এরা অনেকেই ফ্লাইং ক্লাবের মেম্বারশিপ নেয়, নিয়ে এরোপ্লেন চালানো শেখে। আর এইরকম রোদ ঝলমলে ছুটির দিনগুলোতে অনেকেই কিন্তু এরোপ্লেন চালায়। তো এইটা একটা অন্যরকম শখ এদের। যাই হোক, এখানে এই ছোট ছোট ফলগুলো খাওয়ার জন্যও পাখির প্রচুর ভিড় জমে। তবে এখন এই ভিডিও করতে দেখে পাখিগুলো দূরে সরে গেছে, তার জন্য আর তারা এই ফোনে ধরা পড়েনি। আর এই ফুল গাছটাকে যতদূর সম্ভব টাইম ফুল বলে আমাদের ওখানে। তো একজনের ফ্লাওয়ার বেডে এই ফুল গাছটাকে দেখতে পেলাম। এখানে আরও অনেক ফুল ছিল, যেগুলো এখন নষ্ট হয়ে গেছে। আর এই ফুলটি আমার অত্যন্ত প্রিয়। এই ফুলটা অনেকটা প্রজাপতির মতো দেখতে, অসম্ভব সুন্দর। একটা সময় এই ফুলের অসংখ্য এখানে এই ফুলটা ছিল, কিন্তু এখন কোনো কারণে নষ্ট হয়ে গেছে। এখন অন্য এই হলুদ রঙের ফুলগুলো এখানে আবার লাগানো হয়েছে। তো সারা বছরই কম বেশি ফুল থাকে এই বাগানটাতে, তবে স্প্রিং আর সামারে ফুলের ভ্যারাইটিটা বেড়ে যায়। আর এই ভিডিওগুলো যখন করছিলাম, আশেপাশে প্রচুর মৌমাছি ঘুরে বেড়াচ্ছিল, তো একটু সাবধান হয়েই ভিডিওটা করতে হচ্ছিল। আর এইটা আমাদের বাগানের পিছনের অংশটা, সোসাইটির একদম লাস্ট পার্ট বা এন্ডিং পার্টটা বলা যেতে পারে। আর ওই যে দূরে জানলায় একটা বিড়াল বসে আছে, এটা একটি পার্সিয়ান ক্যাট। ও মাঝে মাঝেই এই বাগানে ঘুরে বেড়ায়, ওর নাম বেলা। আর এই মৌমাছির আওয়াজটা কি সুন্দর না? এখানে সারাক্ষণ বাগানে এই মৌমাছির আওয়াজ এখন পাওয়া যায়। আমাদের বাগানের মধ্যে থেকে ইয়র্কমিনস্টারটা দেখা যায়। ইয়র্কমিনস্টারটা আমাদের ঘরের খুবই কাছে, আমাদের জানলা বা ব্যালকনি থেকেও ইয়র্কমিনস্টার আমরা দেখতে পারি। আবার কেউ যদি বাগানের মাঝ বরাবর দাঁড়ায়, সেখান থেকেও সে খুব সুন্দরভাবে ইয়র্কমিনস্টারের চূড়াটা দেখতে পাবে। এটা হচ্ছে ইয়র্কমিনস্টার। দেখুন আকাশটা কি পরিষ্কার আর কি নীল, কি সুন্দর লাগছে আকাশটাকে আজকে। কুশলের মুখ সবসময় এরকম হাড়ির মতো থাকে, এটা আর নতুন নয়। আর এখানে কি সুন্দর মৌমাছিগুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো দেখেও সত্যিই মনটা যেন খুব ভালো হয়ে যায়।